জীবনের শ্রেষ্ঠ সময়, বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায়ও না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ, ঠিক কিনা? বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায়ও না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। নববর্ষ জানে কোনটা বলেন তো? একটা হিন্দু পর্যন্ত পোস্ট দিতে বাধ্য হয়েছে মুসলমানদের নববর্ষ নিয়ে উদযাপন দেখে। নববর্ষ এটা অন্যদের সংস্কৃতি থেকে এই পর্যন্ত আসছে, সেখানে মুসলমানদের যাওয়া, এই মূর্তিগুলোকে কাঁধে নিয়ে নাচানাচি করা, যারা করে এরা মুসলমান দাবি করে, কিন্তু এরা সব হলো বেঈমান, ঠিক কিনা বলেন? অথচ আরবি মাস আসে এদের কোনো খবর নাই, শাওয়াল মাস চলতেছে নাম জানে না, হাত্তাকে একটা নবীর নাম পর্যন্ত জানে না, সাহাবাদের নাম পর্যন্ত জানে না। ইউটিউবে একটা ভিডিও দেখলাম, এক লোককে প্রশ্ন করতেছে একজন যে ভাই বলেন তো আপনার নাম, ধর্মের নাম কি বলেন? ধর্মের নাম আল্লাহ। ধর্মের নাম কি? কথা কয় না। এ কি বলতেছে? ধর্মের নাম বলে আল্লাহ। কয় আল্লাহ কেমনে ধর্মের নাম হয়? কয় আল্লাহ করে খাওয়াইছে, আল্লাহ পালাইছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ আসমান জমিন বানাইছে, এই কারণে আল্লাহর নাম, ধর্মের নাম আল্লাহ। কহ এই কারণে ধর্মের নাম আল্লাহ। এক ব্যাক করলে প্রশ্ন করছে ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। চারজন নবীর নাম বলেন। চারজন নবীর নাম ব্যাপার, বলেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী। আপনারা বোঝেন নাই? হ্যাঁ আসতেছে সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ বলবেন? এরা কি নবী না সাহাবি? এই যে ব্যাকল বললো এরা নাকি নবী। আবু বকর, ওমর, ওসমান, আলী এরা নাকি নবী। মুসলমান কিন্তু নবীর নাম জানে না, মুসলমান সাহাবার নাম জানে না, মুসলমান রোজা রাখে না, মুসলমান দাড়ি রাখে না, যতই দাবি করুক মুসলমান না। এরা মুনাফিক, এরা ভণ্ড, এরা বেঈমান, ঠিক কিনা বলে? দাবির নাম মুসলমান না। এই জন্য রমজানের পরের মাস হলো শাওয়াল, তারপরে জিলকাদ, তারপরে জিলহজ। একজন ইমানদারের আরবি মাস জানা এটা তার জন্য ফরজ। কেন ফরজ বললাম? আরবি মাসের সাথে মুসলমানের ইবাদতের সম্পর্ক, রমজানের সাথে মুসলমানের ইবাদতের সম্পর্ক, শাওয়ালের 6 রোজার সাথে মুসলমানদের ইবাদতের সম্পর্ক। এখন যদি মুসলমান আরবি নাম নাই জানলো তাহলে ইবাদত করবে কিভাবে? তো এটা জানা আমাদের জন্য জরুরি, কিন্তু এটা জানে না। নববর্ষ ঠিকই জানে। রাসূল বলেন কেউ রমজানের 30 রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ রমজানের 30টা রোজা রাখার পরে আবার শাওয়ালের 6 রোজা রাখলো, তো আল্লাহ পাক তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিভাবে? বলে কোনো ব্যক্তি যদি একটা নেকের কাজ করে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব দান করেন। আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেকের কাজ করে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন কোন ইমানদার যদি রমজানের 30টা রোজা রাখে, 30 কে 10 দিয়া গুণ করলে কত হয়? 300। বলেন না 30 গুণ 10 300। রাসূল বলেন কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আল্লাহ পাক তার আমলনামায় 300 দিনের সওয়াব দান করে দিবে।
শুধু তাই নয়, এরপরে যদি শাওয়ালের 6 রোজা রাখে, বছরের দিন হলো 360 থেকে 65টা দিন। রাসূল বলেন ওই শাওয়ালের 6 রোজা আর রমজানের 30টা রোজা, 36টা রোজা রাখার নিয়ত যদি কোনো বান্দা করে আর রাখে, আল্লাহ পাক তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান গেলেও আমাদের রোজা রাখার সুযোগ এখনো আছে। নিয়ত করেন, শাওয়াল মাস চলতেছে, রমজান তো, ঈদ তো গেল বৃহস্পতিবারে, আগামীকাল আবার কি বৃহস্পতিবার, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, এখনো বাকি 3 সপ্তাহ আছে। তো মোটামুটি আমরা এই গোটা মাস জুড়ে যদি সপ্তাহে 2টা করেও রোজা রাখি, 6 রোজা হয়ে যায়। খুব কষ্ট হবে। রমজান যে গেল বলেন তো, বুঝতে পারছেন কিভাবে যে চলে গেছে, রোজাদাররা বুঝেই নাই। তা আলহামদুলিল্লাহ, যারা 30টা রোজা রাখছেন তারা নিয়ত করেন বাকি 6 রোজাও রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যারা রাখে নাই এদের সাথে তো কোনো কথাই নাই, কেন তো ফরজটাই আদায় করে নাই, নফলটা কেমনে রাখবে? এরপরে কেউ যদি চায় সপ্তাহে রোজা রাখতে, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞাসা করেছে কেন রাখেন? রাসূল বলেন অন্যতম কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামা পেশ করা হয়। নবী বলেন আমি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখি অন্যতম কারণ হইল আল্লাহর কাছে আমি বলতে পারবো যে আল্লাহ আমি একজন রোজাদার। এই অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে চাইলে সপ্তাহে 2 দিন রোজা রাখতে পারেন। 3 নম্বর, চাইলে মাসেও 3 দিন রোজা রাখতে পারেন। প্রত্যেক আরবি মাসের 3 দিন, 13, 14, 15, যেগুলোকে বলা হয় আইয়ামে বীদের রোজা। এই 3 দিন যদি আমরা রোজা রাখি তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আমল হয়ে যাবে। সারা বছর যদি আমরা 11 মাসের এই বাকি 11 মাসগুলো মাসে 3 দিন করে রোজা রাখি, ইনশাআল্লাহ ওই ব্যক্তি কোনোদিন দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাসীর সঙ্গে জড়িত হতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য এই রোজাগুলো রাখার নিয়ত করবেন। বাকি আপনাদেরকে সাধারণভাবে বলতেছি, 5 ওয়াক্ত নামাজের সুন্নত 12 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ এই 12 রাকাত সুন্নতের জিম্মাদারি নিয়ে নিল, তা আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। ফজরের নামাজে কয় রাকাত সুন্নত? মাশাআল্লাহ। জোহরের রাকাতে কি 6 রাকাত। তা কত হইল? 8। 6 আর 2 8। মাগরিবের নামাজে কয় রাকাত? 2 রাকাত। কত হইল? 10। এশার নামাজে কয় রাকাত? 2 রাকাত। কত হইল? 12। এই 12 রাকাত সুন্নত হইল সুন্নতে মুআক্কাদা। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা না পড়লে গুনাহগার হইতে হয়। রাসূল বলেন কেউ যদি এই 12 রাকাত আদায় করে তো আমি তার সুপারিশের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। আমরা তো মসজিদে কোনো মতো ঢুকি, ফরজ সালাতটা আদায় করে চলে আসি, না সুন্নত পড়ি না কোনো নফল নামাজ পড়ি। এজন্য নিয়ত করবেন ফজরের সুন্নত থেকে শুরু করে এশা পর্যন্ত প্রত্যেকটা সুন্নত আদায় করব ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহ তৌফিক দান করুক। হ্যাঁ, এই যে নামাজ, এই যে ইবাদত, এই যে রোজা, এগুলো সব হলো আল্লাহ পাকের জিকির। সব কি? আল্লাহ পাকের জিকির। আপনারা মনে করছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহর জিকির হয় না। আল্লাহর জিকির মানে প্রত্যেকটা কাজে আল্লাহর নাম স্মরণ করা। কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, আল্লাহর জিকির ওইটাও আল্লাহর জিকির। নামাজ এটাও আল্লাহর জিকির। বাথরুমে যাবেন দোয়া পড়বেন, এটাও আল্লাহর জিকির। ঘুমাইতে যায় দোয়া পড়বেন, এটাও আল্লাহর জিকির। হার হালতে কোনো বান্দা যা আল্লাহকে স্মরণ করবে ওটাকেই বলা হয় আল্লাহর জিকির। আল্লাহ বলেন ফাদকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কার স্মরণ হওয়া দরকার? জোরে বলেন কার স্মরণ করব? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই
আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। পড়েন না সবাই, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, আগে আমাকে স্মরণ করো তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। একটা বাচ্চাও যদি না কান্না করে তো মা বাচ্চাকে দুধ দেয় না, খাবারও দেয় না। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি আল্লাহকে না ডাকেন আল্লাহ ডাকবে কিভাবে? আল্লাহ বলে কেউ যদি দুনিয়ার কোনো মানুষের সামনে আমাকে ডাকে তো আমি আল্লাহ আসমানের ফেরেশতার সামনে ওই বান্দাকে ডাক দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আসমানের ফেরেশতার সামনে আপনাকে ডাকবে, আমাকে ডাকবে। যদি দুনিয়ার মানুষের সামনে আমি ডাকি, অর্থাৎ আপনি ডাকবেন জমিনে, আল্লাহ ডাকবে আসমানে, আমি ডাকবো জমিনে, আল্লাহ ডাকবে আসমানে। তাহলে কেউ যদি আল্লাহকে ডাকে আল্লাহ তাকে ডাকে, আল্লাহর বান্দা আল্লাহকে ডাকে জমিনে, আল্লাহ ডাকে আসমানে। এই জন্য বান্দা যত বেশি আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহ তত বেশি আল্লাহ ওই বান্দাকে চিনে, আসমানের ফেরেশতারা তত বেশি ওই বান্দাকে চিনে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া করো। শুকরিয়া কেন করবেন? বলে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, আল্লাহ পাক এই জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, খাবারের যোগ্যতা দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ পাক পানি যেটা আমরা খাই, এই পানিটা যদি আল্লাহ বলতো যে দেব, তবে শর্ত হইল পার লিটারে আমি আল্লাহকে 10 টাকা করে দেওয়া লাগবে, তাহলে বলেন তো বাংলাদেশের এই ইস্পা ব্যবসায়ীরা সাঙ্গে উঠা লাগতো, ব্যবসা করা লাগতো না। কেন? নিজে 10 টাকা দিয়ে বিক্রি করতো নাকি 30 টাকা দিয়ে বিক্রি করতো? আল্লাহকে যদি 10 টাকা দেওয়া লাগে তাহলে তৈরি করতেও তো আরো টাকা আছে, তাহলে বান্দার অবস্থা কোথায় যেত? কিন্তু আল্লাহ পাক এই পানিটাকে ফ্রি সার্ভিস দিয়ে দিয়েছেন। জমিনে আল্লাহ পাক যেই জিনিস যত বেশি গুরুত্বপূর্ণ ওই জিনিসকে আল্লাহ পাক সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিয়ে দিয়েছেন। পানি এটা ফ্রি না? ফ্রি না, ফ্রি। কিন্তু ব্যবসা করে কে? মানুষে। এই যে নিঃশ্বাস গ্রহণ করতেছেন, আল্লাহ যদি বলতো খালি প্রত্যেক নিঃশ্বাসে 1 টাকা করে দেওয়া লাগবে, বলেন তো বেতন পান 15,000, নিঃশ্বাসেই যদি টাকা দিয়ে দেন 1 টাকা করে, বাঁচতেন কি আর খাইতেন কি? এরপরে আগুন, এই আগুন যদি আল্লাহ পাক বলতো টাকা দেওয়া লাগবে, তাহলে তো ভাই আমরা মরা ছাড়া উপায় লাগতো না। আল্লাহ যদি খালি বলতো এই বান্দা কথা বলো, পার কথায় জবান খুললেই 1 মিনিটে 5 টাকা করে, তাহলে বান্দা কথা এত উল্টা পাল্টা বলতো না, কথা বলার আগে হিসাব নিকাশ করে বলতো। কিন্তু আল্লাহ পাক কথার জবানটা কেমন দিয়ে দিয়েছেন দেখবেন। মাথা ব্যথা হয় কি হয় না? পেট ব্যথা, কান ব্যথা, চোখ ব্যথা, কখনো কখনো পায়ের ব্যথা হয়, হাতের ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, মাজা ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়, দেখবেন এমনি থাকে কিছু রে ঘাড়ে শোয়ার সময় ব্যথা পাইছি। কিন্তু বান্দা যে সকাল থেকে রাত পর্যন্ত পক বক 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 করে, কোনোদিন কি কেউ বলছে ডাক্তার সাহেব জিহ্বাটা ব্যথা করতেছে? কথা কয় না? জিহ্বা ব্যথা হয়? আল্লাহ যদি জিহ্বা ব্যথা দিত ভাই, তাহলে আমরা সারা বছর ওয়াজ করতে পারতাম না। 5 মিনিট কথা বলার পর আপনাদের বলতাম ভাই জিহ্বা ব্যথা করে, আর পারতেছি না, ছেড়ে দিই। কিন্তু জিহ্বা ব্যথা হয় না। কথা বলতে বলতে মাথা ব্যথা হয়, কথা বলতে বলতে বুক ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, চোখ ব্যথা হয়, জিহ্বা ব্যথা কেন জানেন?
কারণ বান্দা আল্লাহর জিকির করে চোখ দিয়া না, ঠোঁট দিয়া না, বান্দা জিকির করে জিহ্বা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহকে এই জন্য বান্দা আমার জিকির কর, আমার স্মরণ কর। বান্দা যেন এটা বলতে না পারে আল্লাহ জিকির কত করবো, জবান ব্যথা হয়ে গেছে। আল্লাহ কয় না, তোর জবান ব্যথা করবো না, কারণ তুই সব কিছু ব্যথা হবে, জিহ্বা ব্যথা হবে না। এই জন্য বান্দা তুই জিকির কর। আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা স্মরণ করো আর খবরদার নেয়ামত যা যা দিলাম, হাত দিলাম, পাও দিলাম, যা কিছু নেয়ামত আমি আল্লাহ পাক দিলাম, এগুলোর শুকরিয়া আদায় করো। এগুলার শুকরিয়া আদায় করতে যা আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি মোতাবেক চলার নাম শুকরিয়া। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার নাম শুকরিয়া নয়। খুব বুঝবেন, বান্দা কেউ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, কিন্তু না না, শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে শুকরিয়া আদায় হয় না। একটা ইমানদার বান্দা হাত আল্লাহ দিয়েছে, এটা একটা নেয়ামত। এই হাতের শুকরিয়া হলো হাত দিয়া আল্লাহর কোরআন ধরা, ঠিক কিনা? পাও আল্লাহ দিয়েছেন, পাওটা হলো আল্লাহর নেয়ামত। পাওটা দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় যাওয়া, এটা আল্লাহর শুকরিয়া। জবান আল্লাহ দিয়েছেন, আল্লাহর নেয়ামত। জবান দিয়ে আল্লাহর জিকির করা, এটা আল্লাহর শুকরিয়া। চক্ষু আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর নেয়ামত। চক্ষু দিয়া কোরআন দেখে দেখে পড়া, এটা আল্লাহর শুকরিয়া। আল্লাহ বলেন তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নেয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেই। হাত, পাও, জবান, মাথা যা কিছু আছে এগুলো নিয়ামত। কোন বান্দা যদি হাতের শুকরিয়া আদায় করে, হাত দিয়া কোরআন ধরবে। কোন বান্দা যদি চক্ষু দিয়া শুকরিয়া আদায় করে, চক্ষু দিয়ে আল্লাহর কোরআন পড়বে। আমার আল্লাহ পাক কোন বান্দা যদি চোখের শুকরিয়া আদায় করে, ওই বান্দা দেখবেন বয়স হয়ে যাবে 100, কিন্তু চোখের মধ্যে পাওয়ার আলা চশমা লাগবে না। কারণ সারা জিন্দেগি সে চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করছে। আমি 7-8 বছর আগে একবার ইন্ডিয়ায় মাহফিলে যেই বাসায় ছিলাম, দেখেন খুব বুঝেন ভাই, আমরা মনে করি শুকরিয়া আদায় করলে নিয়ামত নগদ বাড়ায় দিবে। তার মানে কি? ঈদের সালামি পাইছেন না? সালামি পাইছেননি, বড় হয়ে গেলে আর সালামি পাওয়া যায় না। এখন তো চাইয়াও সালামি পাই না। এই ঈদে একটা টাকাও সালামি পাই নাই, কিন্তু দিছি প্রায় 50,000 টাকার উপরে সালামি দেওয়া লাগছে। যে দেখে সালামি দেন, আমারও দেয় কে? তো খুব কষ্ট মষ্ট করে সালামি 1000 টাকা পাইছি। খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের পকেট থেকে নিয়ে বুঝি ভাই এটা আমার ঈদের সালামি দেন, তো দিছে। 1000 টাকা দিছি, 50,000 টাকা, আর ওনার থেকে নিছি 1000 টাকা, মানে 1000 টাকা আর বাকি 49,000 টাকা লস। এখন সালামি যারা পায় এরা হইলো সালামি নিয়ে যদি চিন্তা করে, বালিশের নিচে 1000 টাকা 5000 টাকা যা পাইছে এটা রাইখা এখন আল্লাহর কাছে শুকরিয়া করছে, আলহামদুলিল্লাহ 5000 টাকা পাইছি, ফু রেখে দিলাম বালিশের নিচে। এই 5000 টাকা কি 15,000 টাকা হবে না? কেন? শুকরিয়া তো করলেন, তো হবে না কেন? তো ভাই এই শুকরিয়া করার দ্বারা টাকা এমনে বাড়ে না। বলে কেমনে বাড়ে? আপনি 10,000 টাকা বেতন পান, কিন্তু 1 টাকাও হারাম খান না। আপনি আলহামদুলিল্লাহ বইলাই 10,000 টাকার উপরে খুশি হন, আল্লাহ আপনাকে 10,000 টাকার ভিতরে 10 লক্ষ টাকার বরকত দিবে। যেন আমাদের দেশের সুদখোর যারা, এরা খালি ডাইনে খায়, বায়ে খায়, সামনে খায়, পিছনে খায়, ঘুষ খায়, ড্রাইভার থেকে খায়, চান্দাবাজি করে, ওখান থেকে খায়, সেখান থেকে খায়। এরপরেও দেখবেন মাস শেষে আরো 50,000 টাকা ধার করা লাগে। যদি বলেন ভাই কেমন চলে, তো ভাই ভালো চলে না, ঋণ, সব কিছুর দাম বেশি। সারা বছর তুই খাইলি, হারাম হালাল যাচাই করলি না, এরপরেও তোর এত অভাব কেন? আল্লাহ কয় ও খায় কুকুরের মতো খায়। কুকুর সারাদিন খাইলেও জিব্বা ঝুলায় রাখে, এই বান্দাও সারাদিন পাইলে খাইলেও জিব্বা ঝুলায় রাখে, তার কোনো বরকত নাই। আর একজন কৃষক রিক্সাওয়ালা 10,000 টাকা পায়, 15,000 টাকা পায়, 5,000 টাকা পায়, কিন্তু ওর অসুস্থতাও নাই, ওর কোনো ঝামেলাও নাই, ওর কোনো দুঃখও নাই। বলে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বহুত ভালো রাখছে। কি বলে? বলে না এটা? রিক্সাওয়ালাকে বলবেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। ইমামকে 5,000 টাকা বেতন দেওয়ার পরেও যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এটাই হলো বরকত। সুবহান, এটা বরকত। তা আমি যেই বাসায় ছিলাম, ওই বাসার একজন মুরব্বীর সঙ্গে দেখা। মুরব্বীর বয়স 125 বছর। কত আসেনি আপনাদের এলাকায় কেউ?
নাই, 125 বছরের হায়াতের মানুষ পাওয়া যায় না। তো আমি, তার সন্তান আমাকে বলছে, হুজুর আমার বাবার সঙ্গে দেখা করে আসেন, চলেন। জানেন আমার বাবার বয়স কত? 125। আমাকে আচ্ছা মাশাল্লাহ, তার মানে মনে করছি বিছানায় মনে হয় শোয়া। ভাবলাম অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, একটু দোয়া নিতে যাই। তো তার কাছে যে দেখি সে চশমা ছাড়া কোরআন এমনি নিয়ে পড়তেছে। আমি কি, ইয়া আল্লাহ, আপনার বাবার বয়স আসলে 125? বলে হ্যাঁ। আমি, চশমা লাগে না? কি এর চশমা কি জিনিস বুঝেই না। আমি তার সামনে যাই, চিন্তা করলাম দোয়া নেওয়া দরকার। আমি তাকে বললাম, মুরব্বী আমাকে একটু দোয়া দেন। তো মুরব্বী আমার দাঁড়া করে আমার মাথায় হাম দিয়া এই যে তেলাওয়াত শুরু করলো, পড়তেই আছে 15 মিনিট পর্যন্ত তেলাওয়াত করছে। একবার এখান থেকে, একবার ওখান থেকে, একবার ওই আয়াত, একবার এই আয়াত পড়ে পড়ে ফু করে দিল। আর পাশে একটা কি বলে পানির পাত্র, এত বড়, এই সিমেন্ট দিয়ে বানানো, মাটির আর উপরে সিমেন্ট, একটা কল আছে এটার সাথে লাগানো, এটাতেও ফু দিল, আমারও ফু দিল। তো আমি আবার জিজ্ঞাসা করলাম, আমারও তো ফু দিল বুঝলাম, পানির পাত্রে ফু দিল কেন? তো তার ছেলে বলতেছে, আমার বাবাকে আমরা এই পর্যন্ত, এখনো পর্যন্ত ছোট থেকে এভাবেই দেখতেছি, উনি সারাদিন কোরআন পড়ে, সারাদিন দোয়া দুরূদ যা পড়ে, পড়ার পরে এই পানির পাত্রে ফু দেয়, এই পানি দিয়েই গোসল করে, এই পানি খায়, এই পানি দিয়ে উজু করে, এছাড়া কোনো পানি ব্যবহার করে না। সুবহান। আমি বললাম, তাইলে এই লোক তো আল্লাহ পাকের নিয়ামতের পরিপূর্ণ হক আদায় করছে, শুকরিয়ার, তার চোখে চশমা লাগবে কেন? তা আমি দেখলাম তাকায়, সে আমাকে, আমার সাথে কথাবার্তা বলে আমারে বলতেছে, চলেন বাজান একটু বারান্দায় যাই। তো বারান্দায় যে গেলাম, আমি ভাবছি হাতের মতো লাঠি থাকবে, ওরে সুবহানাল্লাহ, দেখি স্ট্রং হয়ে দাঁড়ায় দাঁড়ায় সে হাঁটতেছে। কেন জানেন? পায়ের শুকরিয়া আদায় করছে। পা দিয়া কোনোদিন গানের বাজনা আর পহেলা বৈশাখের অনুষ্ঠানে যায় নাই। এই কারণে পায়ের শক্তি আল্লাহ পাক মরণ পর্যন্ত বৃদ্ধি করছে। চক্ষু দিয়া কোনোদিন হারাম জিনিস দেখে নাই, যার কারণে চোখের নিয়ামতের কারণে চোখে চশমা লাগে নাই। কোনোদিন দুর্নীতি করে নাই, কোনোদিন অন্য গুনাহ করে নাই, যার কারণে 125 বয়স হইলেও তার প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ পাক নিয়ামতের কদর দিয়া তার নিয়ামতকে বৃদ্ধি করছে। সুবহানাল্লাহ। এটা হইল শুকরিয়া। এই জন্য লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন শুকরিয়া আদায় কর, বাড়ায় দেব। এটাই হলো বৃদ্ধি করা। ঘুষখোর, হারামখোর, জেনাকারী, দুর্নীতিবাজ, এদের কোটি কোটি টাকার অভাব নাই, কিন্তু টাকার মধ্যে বরকত নাই। আর একজন রিকশাওয়ালা, একজন আল্লাহওয়ালা বান্দা, যেই বান্দাটা হালাল খায় কিন্তু হালালের মধ্যে বরকত আছে, যার কারণে কোনোদিন মানুষকে মারা লাগে না, দুর্নীতি করা লাগে না, সুদ খাওয়া লাগে না। আল্লাহ পাক তাকে যা দিয়েছে তার মধ্যেই বরকত, যা দিবেন সব খাবে, কোনো বিধিনিষেধ নাই। আর যেই বান্দাটা লক্ষ কোটি কোটি টাকা কামাই করে, আল্লাহ পাক বলে লক্ষ কোটি টাকা কামাই করতে পেরেছে, কিন্তু এই বান্দাটা নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে রিজিক তার থেকে ছিনায় নিলাম। যার কারণে গরুর গোশত খায় না, হাঁসের গোশত খায় না, চিংড়ি মাছ খায় না, পুঁই শাক খায় না, এমনকি চায়ের সঙ্গে চিনিটাও পর্যন্ত খাইতে পারে না। আছে না নাই? হ্যাঁ ভাইরা আমার, নিয়ামতকে আল্লাহ পাক উঠায় নিছে। আর যেই 5000 টাকার মৌলবীকে এলাকার মধ্যে মুয়াজ্জিনিতে রাখছেন, ইমাম সাহেবের হালতের মধ্যে রাখছেন, ইমাম সাহেবকে যা দিবেন তাই খায়। গরুর গোশত বলেন, হাঁসের গোশত বলেন, মুরগির গোশত বলেন, একটা রিকশাওয়ালাকে যা দিবেন তাই খাবে। আপনি বলবেন এটা এত বেশি খায় কেন? মনে রাখবেন, খাবার খাওয়াটাও আল্লাহর তরফ থেকে নিয়ামত। এ ভাইরা, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামতের কদরদানি করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আমি আল্লাহকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে ইমানদার, জমিনের মধ্যে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো। কোন ইমানদার যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে ওই বান্দাকে স্মরণ করি। এমন ভাবে স্মরণ করো যেন আল্লাহকে আল্লাহ তোমার বন্ধু হতে বাধ্য হয়। যেমন নাকি ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে এমন ভাবে স্মরণ করতেন, যার কারণে আসমানের মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের নামের জিকির আদায় করত। ইব্রাহিম নবীর নামের সঙ্গে একটা লকব ছিল, তার নাম হলো খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কেন? বলে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর প্রেমে পাগল ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিমকে বলা হতো ইব্রাহিম খলিলুল্লাহ। একবার ছাগল চরানোর জন্য মরুভূমির মধ্যে গেলেন। মরুভূমির মধ্যে যাওয়ার পর ছাগল চড়াইতেছে, হঠাৎ করে দূর থেকে একটা আওয়াজ,
কে যেন সুন্দর করে একটা কবিতা পাঠ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম দেখে কোন জায়গা থেকে একটা আওয়াজটা কি বলে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ইব্রাহিম পয়গম্বর এদিক তাকায় সেদিক তাকায় আর মনে মনে বলে কোন জায়গা থেকে আওয়াজ, এই আওয়াজটা কে যেন পরে আমার দিলের মধ্যে আওয়াজটা বসে গেল। এই যুবক ভাইরা কানের মধ্যে গানের আওয়াজ নিতে নিতে এখন আর ওয়াজ মাহফিল মজা লাগে না, গজল মজা লাগে না, এখন মজা লাগে খালি গানের কনসার্ট আর ঢোল তবলার আওয়াজ। কিন্তু ইব্রাহিম পয়গম্বরের কাছে আল্লাহর নামের প্রেমের আওয়াজ কত মজা। ইব্রাহিম নবী খোঁজা তালাশ করা শুরু করে দিলেন কোন জায়গা থেকে আওয়াজ বের হয়। ডানের তাকায় বায়ে তাকায় কোনো জায়গায় আওয়াজ নাই, কোনো জায়গার থেকেই কোনো মানুষকে দেখা যায় না। ইব্রাহিম নবী একবার এদিক যায় সেদিক যায়, হঠাৎ করে একটা জায়গায় নজর পড়ে গেল। নজর দিয়া তাকায় দেখে একটা গাছের নিচে একজন আল্লাহর বান্দা সুন্দর করে বসে আছে। ওই আল্লাহর বান্দাটা গাছের নিচে বসে বসে মনে মনে আল্লাহর প্রেমের নামের গজল গায়, আল্লাহর প্রেমের কবিতা পাঠ করে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কুদরতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। বারবার যখন এই তেলাওয়াতটা করতেছে, কবিতা পাঠ করার পর ইব্রাহিম পয়গম্বর তার সামনে যায় বলে, ও ভাই, এত চমৎকার করে তুমি আমার মালিকে রব্বুল আলামিনের দরবারে এত সুন্দর কবিতা পাঠ করতেছো, আল্লাহর ওয়াস্তে আরেকবার কবিতাটা আমাকে একটু শোনায় দাও। এবার যুবকটা ডাক দেয়া বলে, আপনি কে? আপনাকে চিনি না। আমি আমার মালিকের নামে প্রেমের মালা গাঁথলাম, গোপনে গোপনে গাঁথলাম। আপনার মতো বান্দাকে আমি আমার মালিকের প্রেমের আওয়াজ শোনাইতে পারবো না। ইব্রাহিম নবী বারবার অনুরোধ করার পর ওই আল্লাহর বান্দা বলে, না না, বারবার আপনি অনুরোধ করে লাভ নাই। যদি শুনতে চান আল্লাহর এই নামের কবিতা বহুত কষ্ট করে আমি বানাইলাম, লিখলাম, যদি এই কবিতাটা একবার শুনতে চান তাহলে সম্পদ খরচ করেন, আমাকে এত টাকা দেওয়া লাগবে। ইব্রাহিম নবী বলেন, আমার কাছে দিরহাম নাই, দিনার নাই, তোমাকে কেমনে দান করব, ফ্রি তো শোনায় দাও। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, না না, ফ্রিতে মালিকের নাম শোনানো যায় না। যদি আল্লাহর নামের মজার নাম শুনতে চাও টাকা খরচ করো। ইব্রাহিম নবী চিন্তা করে পকেটের মধ্যে টাকা নাই, সম্পদ নাই, ছাগলগুলো চড়াইতে আসলাম। আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলো, আমার ভাই, তুমি আমার মালিকের নাম এত সুন্দর করে লিখতে পারো, গাইতে পারো, এই আল্লাহর নাম শুনতে যে যদি সম্পদ খরচ করা লাগে, তবু আমি ইব্রাহিম পয়গম্বর সম্পদ খরচ করতে তৈয়ার। ওই যে দূরে দেখা যায় ছাগলের পাল, যত ছাগলের পাল দেখা যায়, আমি ইব্রাহিম পয়গম্বর বললাম তোমার সামনে, ওই ছাগলের পালের অর্ধেক পাল আমি তোমার নামে সুন্দর করে লিখে দিলাম। এর বিনিময়ে তুমি আমার মালিকের নামের কবিতা আরেকবার শোনায়া দাও। আচ্ছা, আমারে যদি কেউ বলে, ভাই আমি তোমারে আল্লাহর নামের গান শোনাইবো, আমার 5 টাকা দিবা, দিমুনি না আপনি দিবেন? দুনিয়ার জমিনে এরকম কোন ইমানদার আমরা কেউ নাই আল্লাহর নাম শোনাবে বিনিময়ে টাকা দিব। কিন্তু ইব্রাহিম পয়গম্বর টাকা নয়, ছাগলের পালের অর্ধেক পাল তার জন্য লিখে দিল। বিনিময়ে কার নাম শুনবে জোরে বলেন তো? আল্লাহর নাম শুনবে। আল্লাহর নাম শোনার জন্য সম্পদ অর্ধেক দিয়া দেয়। আবার কানের মধ্যে মজা লাগে, মজা শেষ হয় না। এবার আবার ডাক দিয়া বলো, ভাই আরেকবার যদি তুমি আমার মালিকের নাম শোনায় দাও, আমার দিলটার মধ্যে অনেক মজা লাগবে, আমি তোমার জন্য দোয়া করব। লোকটা ডাক দিয়া বলো, শোনাবো, তবে শর্ত হলো আরেকবার শোনাইতে পারি, শর্ত হলো আরো কিছু সম্পদ দিবা, তারপরে শোনাবো। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, ছাগলের পাল তো আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক আমাকেই দিয়েছে, অর্ধেক ছাগল তো দিলাম, এখন বাকি অর্ধেক বাকি, যাও যাও, আল্লাহর জন্য তোমার নামে সমস্ত ছাগলের পাল লিখে দিলাম, বিনিময়ে তুমি আমাকে আমার মালিকের নামের কবিতাটা আরেকবার শোনায় দাও। ইব্রাহিম পয়গম্বর ছাগলের সম্পূর্ণ পাল এই বান্দার জন্য লিখে দেয়। এই বান্দাটা এখন ডাক দিয়া বলতেছি, ইব্রাহিম নবী, হে আমার ভাই, আমার মালিকের নামটা আরেকবার শোনাও, কারণ আমার কাছে দেওয়ার মতো আর কোনো সম্পদ বাকি নেই। দুনিয়ার যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহর জন্য তোমার কাছে আমি দিয়ে দিলাম। লোকটা ডাক দিয়া বলে, ইব্রাহিম, তোমার কাছে যেহেতু সম্পদ নাই, আর আল্লাহর নামের কবিতাটাও শোনানোর মতো সুযোগ নাই। ইব্রাহিম নবী ডাক দিয়া বলতেছে, এ আমার ভাই, তোমার চেহারা দেখলে মনে হয় বিশাল বড় মানুষ,
অনেক বড় সম্পদওয়ালা মানুষ, চেহারার সঙ্গে তোমার ছাগল চড়ানির কোনো সম্পর্ক নাই, এতগুলো ছাগলের পাল আমি তোমার জন্য দান করলাম, কিন্তু আমার তো মন বলে এই ছাগল চড়ানোর মতো যোগ্যতা তোমার নাই, আমি ভালো করে ছাগল চড়াইতে পারি। আমি তোমার কাছে একটা অনুরোধ করব, তোমার এই সমস্ত ছাগলগুলো লালন পালন করার জন্য আমাকে তোমার রাখাল হিসেবে নিয়োগ দিয়ে দাও। বেতন লাগবে না, খাবার দাবার দিবা, আর বেতনের বিনিময়ে আমাকে প্রতিদিন আমার মালিকের নামের কবিতা আমাকে শোনায় দিবা। আল্লাহর নামের কবিতা শোনার জন্য ছাগলের পালও দিয়ে দিলেন, আবার রাখাল হিসেবে নিজেকে প্রস্তাব করতেছেন যে আমাকে রাখাল বানাও। এ ভাইরা আমার, দেখেন, একজন আল্লাহর নামের জন্য ছাগল বিতরণ করে দেয়, আরেকজন দুনিয়ার জন্য নিজে ছাগল হয়ে যায়। রাসূল ডাক দেয়া বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়ার পিছনে যারা বেশি বেশি ঘুরে, এগুলো হলো সব দুনিয়ার কুকুর। কুকুর যেরকম জিহ্বাটা নিচের দিকে ঝুলে ঝুলে দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়ার কুকুরেরা দুনিয়ার পিছনে এভাবে দৌড়ায়। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এগুলো সব গরু ছাগলের মতো, কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। বলেন তো, সারা বিশ্বের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জাতি মানুষ না অন্য কেউ? আফজল জাতি, আশরাফুল মাখলুকাত, মানুষের মতো আর দামি কেউ নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, একদিন কাবা তওয়াফ করতেছেন, রাসূল ডাক দিয়া বলেন, কাবা তোমার এত সম্মান, এই ঘরে যদি কোনো বান্দা ঢোকে সম্পূর্ণ নিরাপদ। আল্লাহ বলেন, মান দাখালাহু কানা আমিনা, যারা এই ঘরে ঢুকবে তারা সম্পূর্ণ নিরাপদ। রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি বাইতুল্লাহ তওয়াফ করে, আল্লাহ পাক তাকে সম্পূর্ণ নিষ্পাপ বানায় দেয়। আল্লাহ পাকের হাবিব ডাক দিয়া বলে, কাবা তোমার মর্যাদা মালিকের দরবারে এত, তুমি কি জানো তোমার কাছে যারা তওয়াফ করতে আসে সেই সমস্ত ইমানদারদের সম্মান আল্লাহর দরবারে কত? একজন ইমানদারের, একজন আদনা থেকে আদনা মুমিনের সম্মান তুমি বাইতুল্লাহর চাইতেও আল্লাহর দরবারে কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। এত সম্মানের ঘর বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর চাইতেও আপনার আমার দাম বেশি না কম? বেশি। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এগুলো সব গরু ছাগলের মতো, হায়াওয়ানের মতো। কেন একটা মানুষকে আল্লাহ পাক কুকুরের মতো বললেন? এখানে যতগুলো মুসলমান এখানে বয়ান শোনার জন্য আসলেন, অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার অনেকে আছে নামাজের ধারের কাছেও যায় না, আছে না নাই? নামাজ মুসলমান হয়ে গেছে, নামাজ পড়ে না, ইমানদার হইছে, রোজা রাখে না। আল্লাহ পাক বলে, তুমিও মুসলমান হওয়ার পরে নামাজ পড়ো না, কুকুরেও নামাজ পড়ে না, বিড়ালও নামাজ পড়ে না, গরু ছাগলও নামাজ পড়ে না, হায়াওয়ান শুয়োরও নামাজ পড়ে না, তোমারও নামাজ নাই, কুকুর শুয়োরেরও নামাজ নাই, তোমারও নামাজ নাই, জানোয়ারেরও নামাজ নাই। সুতরাং আল্লাহ বলেন, তোমার মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। কুকুর, গরু, ছাগল আর এরা সমান কেন? কুকুর হায়াওয়ানও নামাজ পড়ে না, ও মানুষ হয়েও নামাজ পড়ে না, তাহলে ওর ভিতরে আর হায়াওয়ানের ভিতরে কোনো পার্থক্য আছে? আল্লাহ পাক তারপরে বলেন, বালহুম আদাল, কুকুরের চাইতেও খারাপ, হায়াওয়ানের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। বলেন তো, একটা মানুষ এত দামি হওয়ার পর আবার কুকুরের চেয়ে কেমনে খারাপ হয়? বুঝলাম কুকুরের মতো, কিন্তু কুকুরের চেয়ে খারাপ কেন? বলেন তো, এলাকার মধ্যে যারা চান্দাবাজি করে তারা কুকুর নাকি মানুষ? জোরে কোন। কুকুর চান্দাবাজি করে না আপনাদের এলাকায়? তাহলে কইতেছে কুকুর নাকি? এই এলাকার আপনাদের বাজারে এরকম হয়েছে যে 10 জন কুকুর একসঙ্গে যায়, বলছে, ওই আমরা কুত্তা সমিতি চলে আসছি, হোক এই যে কুত্তা সমিতির সেক্রেটারি, এই যে সভাপতি, এই যে ক্যাশিয়ার, আমাদেরকে বাজারে দোকানপাট চালাইতে গেলে মাস শেষে 5000 টাকার হাড্ডি দেওয়া লাগবে, নাহলে হরতাল। এই কথাটা কুকুর বলে না? আপনাদের এলাকায় কুকুর বলে? রে আরে তাড়াতাড়ি কি কর, চান্দা দে। কুকুর বলে না মানুষ বলে? ঘুষের টাকা খায় কে, মানুষ না কুকুর? কথা বলেন। যারা বুঝে না এরা কয় কুকুর, যারা বুঝে এরা কয় মানুষ। রাস্তাঘাটে গাড়ি থামায়া ঘুষের টাকা নেয় কে, মানুষ না কুকুর? রাস্তাঘাটে মানুষের পকেটের মধ্যে ছুরি মারা, গলার মধ্যে ছুরি মারা, পকেটের টাকা ছিনতাই করে কুকুর না মানুষ? এ মুসলমান, একজনের জায়গায় আরেকজন কষা গাছ পুঁতে রাখে, কুকুর না মানুষ? মানুষ। যত আকাম কুকামাস সব কিছু করে মানুষ,
আল্লাহ বলে ঘুষ মানুষ খায়, কুকুর খায় না। সুদ মানুষ খায়, কুকুর খায় না। জেনা মানুষ করে, কুকুর করে না। দুর্নীতি মানুষ করে, কুকুর করে না। এমন এমন হারাম কাজ যেটা কুকুর করে না, কিন্তু তুমি আশরাফুল মাখলুকাত হওয়ার পরও করো। আল্লাহ বলে যেই কাজটা হায়াওয়ান জানোয়ার করে না, ওই কাজটা তুমি করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কিনা? এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া পরদায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো, তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। যার কারণে এই সমাজের মধ্যে ঘুষ দিয়া দিয়া এমন এমন ডাক্তার বের হয় যারা ওটির নামটাও পর্যন্ত বলতে পারে না। ঠিক কিনা? কারণ ঘুষ দিয়া চাকরি পাইছে। ভাই ওটি কি? ওটি করাইতে হবে। আইসিও কি? আইসিও মানে আইসিও নিতে হবে। আবার ডাক্তার বকলম যেগুলো, এগুলো ঘুষের টাকা দিয়া চাকরি পায়। আর শিক্ষিত শিক্ষিত মানুষ যারা, প্রকৃতপক্ষে যারা জ্ঞানী, এরা ঘুষের টাকা দিতে না পারার কারণে সমাজে চাকরি পায় না, রিক্সা চালায় খায়। এই হলো হালত। এজন্য আল্লাহ পাক এই জাতিকে কুকুরের চাইতে অধম বলছেন। আর যখন দামি, তখন আসমানের ফেরেশতা আর কাবার চাইতেও দামি। সুবহানাল্লাহ। এই জন্য কেউ নিজেকে কুকুর বানায়, ছাগল বানায়, হায়াওয়ান বানায়, আর কেউ আল্লাহর জন্য নিজের জিন্দেগিকে কোরবান দিয়ে দেয়। যেমন ইব্রাহিম পয়গম্বর নিজের ছাগলগুলোকে আল্লাহর জন্য দান করে দিচ্ছে। কেন? বিনিময়ে আল্লাহর নামের কথা শুনবে, আল্লাহর কবিতা শুনবে। তো সব দিয়া দিল। বেচারা কয় ঠিক আছে, আমার রাখাল হিসেবে আপনাকে নিয়োগ দিলাম, যান। ইব্রাহিম নবী খুশি হয়ে গেছে। এবার কাছে বসে কয় ভাই আরেকবার শোনায় দেন। আবার শোনায়, আবার শোনান, আবার শোনায়। কিছুক্ষণ পর বান্দা ডাক দেয়া বলে, ইব্রাহিম যা কিছু আমাকে এতক্ষণ দান করলা, সব কিছু আমি আবার তোমার জন্য তোমাকে আবার দান করে দিলাম, গিফট করে দিলাম। রাখাল হওয়া দরকার নাই, ছাগল নেওয়া দরকার নাই। ইব্রাহিম নবী ডাক দেয়া বলে কেন? বান্দা ডাক দেয়া বলে মূলত তোমার কাছে আমি একজন দুনিয়ার মানুষ মনে হইলেও আসলে আমি দুনিয়ার কোনো বান্দা না। আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন শুধুমাত্র তুমি ইব্রাহিম পয়গম্বরের নাম আসমানের মধ্যেই জপে। আমি ইব্রাহিম পয়গম্বর, এই ইব্রাহিম তোমার এত সম্মান দেখে আমি আল্লাহকে ডাক দেয়া বলছি, আল্লাহ বারবার কেন ইব্রাহিম পয়গম্বরের নাম আপনি গ্রহণ করেন, নাম নেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে আমার ইব্রাহিম জমিনে আমি আল্লাহর পাগল, যার কারণে আমি আসমানের মধ্যে ইব্রাহিমের প্রেমের নামের মালা গাঁথি। এ মুসলমান নবীর উম্মত, বান্দাটা ডাক দিয়া বলে ইব্রাহিম পয়গম্বর যদিও তুমি আমাকে দেখতেছো সাধারণ বান্দা, কিন্তু আমি আসমান থেকে নাজিলকৃত আল্লাহর ফেরেশতা জিবরাইল। আসমানের মালিক যখন তোমার নামটা বারবার গ্রহণ করে, তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহর তরফ থেকে অনুমতি নিয়ে তোমার কাছে আসলাম। আল্লাহকে বলছিলাম আল্লাহ ইব্রাহিম তোমাকে কতটুকু মহাব্বত করে? আল্লাহ পাক ডাক দেয়া বলে ইব্রাহিম পরিপূর্ণ মহাব্বত করে। আমি তোমার মহাব্বতটা পরীক্ষা করার জন্য তোমার কাছে এসে সুন্দর কবিতা পাঠ করলাম। তুমি আল্লাহর নামের কবিতা শোনার জন্য তোমার জিন্দগির সব সম্পদ বিলায় দিছো। এই কারণেই তো আসমানের মালিকে আসমানের ফেরেশতার সামনে 24 ঘন্টা তোমার নামের গুণগান গায়। এই জন্য ভাইরা আমার,
জিকির শুধু জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হয় না। হাদিস শরীফে আমার পয়গম্বর বর্ণনা করে বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে পছন্দের শব্দ দুইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শব্দ দুইটার আলামত আর গুণ হইল, এক নম্বরে জবানে আল হালকা, দুই নম্বরে ওজনের পাল্লায় সবচাইতে ভারী। রাসূল বলেন শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ ভাইরা আমার, হাদিস অন্য হাদিস রাসূল বলেন, কেউ যদি সুবহানাল্লাহ একবার পাঠ করে, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, আল্লাহ পাক ওই বান্দার জান্নাতে একটা সুন্দর ফলের গাছ লাগায় দেয়। একবার বলছেন তো একটা ফলের গাছ লেগে গেছে, তা আস্তে কইলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। জবান দিয়ে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? জবান দিয়া নেতাদের স্লোগান দেন, নেতাদের কথা বলেন। যেই জবান দিয়া একটা চায়ের বিনিময়ে নেতার স্লোগান দিতে পারেন, জান্নাতে গাছের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে, সেই আল্লাহর জন্য সুবহানাল্লাহ আওয়াজটা উচ্চ স্বরে দিয়া বলেন সুবহানাল্লাহ।